আচ্ছা, অন্যদের জন্য বসে থেকে আমাদের সময় নষ্ট করে মনে হয় আর লাভ নেই। অনেকক্ষণ সময় চলে গেছে, 2:23 বাজে। আপনারা কি আছেন সবাই? আচ্ছা, ঠিক আছে। ওই দিন আমরা আলোচনা করেছিলাম যে এসইও কি, আপনাদের কি মনে আছে? এসইও মানে হচ্ছে আমরা গুগলে যখন আমাদের কোনো কোয়েরি থাকে, কোনো কিছু জানার থাকে, তখন আমরা কি করি? গুগলে সার্চ করি, ঠিক না? তো গুগলে সার্চ করার সময় আমরা যেই কথাটা লিখি, যেই ওয়ার্ডটা লিখে আমরা গুগলে সার্চ করি, সেটাই হচ্ছে কি কিওয়ার্ড। তো আমরা যখন গুগলে সার্চ করি, আমরা একটা কিওয়ার্ড লিখে তারপর সার্চ করি। সার্চ করার পর সেখানে আমরা কি 10টা রেজাল্ট দেখতে পাই। প্রথম পেজে 10টা রেজাল্ট আসে গুগলের। তো এই যে রেজাল্টগুলো আসে, এবং যেই রেজাল্টটা প্রথম দিকে থাকে, যে 3টা রেজাল্ট প্রথম দিকে থাকে, সেটাতে কিন্তু 70% মানুষ সেই 3টাতেই ক্লিক করে, ঠিক আছে? গুগলে যত মানুষ সার্চ করে, মানে কোনো একটা জিনিস সার্চ করে দেখে, তাদের মধ্যে 70% মানুষ প্রথম 3টা রেজাল্টকেই রেজাল্টটাতেই দেখে। তো এই প্রথম 3টা রেজাল্টে আসার জন্যই কিন্তু মানুষ কি করে? প্রতিযোগিতা করে। তো আমরা যারা নর্মাল পিপল, আমরা কিন্তু এটা আসলে আমরা জানিও না যে কেন এই রেজাল্টগুলো প্রথম দিকে আসে, এগুলো নিয়ে আমরা ভাবিও না। কিন্তু যখন আমরা ডিজিটাল মার্কেটিং শিখতে আসলাম, সেখানে আমরা দেখলাম যে এই পজিশনটা পাওয়ার জন্য পৃথিবীতে সব কিছুতেই কি প্রতিযোগিতা আছে, ঠিক না? স্কুল, কলেজ, তারপরে হচ্ছে জব প্লেস, সব জায়গাতেই কি প্রতিযোগিতা আছে। প্রতিযোগিতা ছাড়া কোনো জায়গাই নাই, ইভেন গুগলের ফ্রন্ট পেজটাও নাই। তো ফ্রন্ট পেজে এই যে 3টা নাম্বারে আসা, প্রথম 3 নাম্বারে আসার জন্যই কি মানুষ প্রতিযোগিতা করে, এবং যে প্রসেসটাতে তারা এই প্রতিযোগিতাটা করে, সেই প্রসেসটাই হচ্ছে এসইও। ধরেন যে আমার একটা ওয়েবসাইট আছে, ব্লগ সাইট, মানে আমি আমার মনের যত কথা আছে সেগুলো আমি লিখি, হ্যাঁ। অথবা ধরেন যে আমি ডিজিটাল মার্কেটার, আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড যতগুলো এলিমেন্টস আছে, যেমন ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, পে পার ক্লিক, তারপর হচ্ছে অ্যাফিলিয়েট, এগুলো নিয়ে আমি লিখি। তো মানুষ যখন আমার লেখাটা, মানে কি, ধরেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং লিখে কেউ যদি গুগলে সার্চ করে, বা হচ্ছে অন্যান্য যে সার্চ ইঞ্জিনগুলো আছে, বিং বা ইয়ানডেক্স বা বাইডু, এগুলোতে যদি সার্চ করে, তখন যাতে আমার লেখাটা শো করে, বা আমার লেখাটা যাতে প্রথম 3টা লেখার মধ্যে আসে, সেই জন্য কি কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। ওই ক্রাইটেরিয়াগুলোই হচ্ছে কি এসইও করা। হ্যাঁ, মানে হচ্ছে আমার ওই লেখাটাকে ফুল অপটিমাইজ করা, আমার ওয়েবসাইটটাকে ফুল অপটিমাইজ করা, যাতে আমার ওয়েবসাইটটা বা আমার লেখাটা প্রথম পেজে আসে এবং প্রথম 3টা রেজাল্টের মধ্যে থাকে। এই জন্যই আমরা কি এসইও করি। তো এসইওর মধ্যে কিন্তু অনেকগুলো ভাগ আছে, হ্যাঁ। আমরা অন পেজ, অফ পেজ, এগুলো বেশি শুনি। তারপর হচ্ছে লোকাল এসইও, এটা কিন্তু খুব বেশি দিন হয় নাই লোকাল এসইওটা, কিন্তু এটা খুব ভালো করছে লোকাল এসইওটা। ধরেন যে লোকালি আপনার বিজনেসকে প্রমোট করার জন্য লোকাল এসইও। তারপরে আরও এসইও আছে, যেমন ধরেন অ্যাফিলিয়েটের জন্য আমরা এসইও করি, সেটা ওয়ার্ডপ্রেসটাকেই এসইও করি। কিন্তু আরও অন্যান্য বিভিন্ন ধরনের এসইও আছে, যেমন যেমন ধরেন যে কারো যদি অ্যাপস থাকে, সেক্ষেত্রে সেও কিন্তু এসইও করে। অ্যাপসের মধ্যেও যে এসইও আছে, সেটা কিন্তু আমরা জানতাম না, কিন্তু এই লাইনে আসার পর এখন আস্তে আস্তে জানলাম যে সব বিষয়ে এসইও দরকার হয়। আমরা সোশ্যাল মিডিয়ার জন্য একটা পেজ ক্রিয়েট করলে সেখানেও এসইওর দরকার হয়,
আবার হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই এসইও, ঠিক যেমন আমরা একটু আগেই বলছিলাম যে প্রতিযোগিতা করি আমরা সব কিছুতেই, এখানেও ঠিক সেম। তো লোকাল এসইও আছে, তারপর হচ্ছে ই কমার্সের জন্য আলাদা এসইও, এভাবে করে ভাগ ভাগ করা আছে। হ্যাঁ, যে একটা পার্ট শিখতেই অনেক সময় লাগে, অনেক সময়ের ব্যাপার। আর এখানে আমরা 2 মাসে তো সব কিছুর একটা ওভারভিউ মাত্র করতে পারবো, কিন্তু তার মধ্যেও আপনারা যদি মনোযোগ দেন আমার মনে হয় যে অনেক ভালো করতে পারবেন। আর বাকিটা অ্যাডভান্স যতগুলো আছে বা অন্যান্য যেগুলো আছে আপনারা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের ভিডিও আছে, এগুলো দেখলেই পেয়ে যাবেন। তো আমি বলেছিলাম যে আজকে লোকাল এসইও নিয়ে কিছু কথা বলবো। একটা জিনিস হচ্ছে এসইও অনেক গুরুত্বপূর্ণ, বলা যায় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। মানে হচ্ছে মানুষ যা লিখে গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করে ওই ওয়ার্ডটা হচ্ছে কিওয়ার্ড, এবং এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমি যদি একটা লেখা লিখি এবং এই লেখার মধ্যে যদি কোনো কিওয়ার্ড না থাকে, মানে হচ্ছে মানুষ যা লিখে সার্চ করে ওই কিওয়ার্ড যদি আমার লেখার মধ্যে না থাকে, তখন গুগল কি করবে না, এটার মধ্যে কোনো রেলেভেন্সি খুঁজে পাবে না। মানে হচ্ছে যখন ধরেন কেউ লিখলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অথচ আমার আমার একটা কন্টেন্টের মধ্যে কোথাও এই কথাটা লেখা নাই, সেক্ষেত্রে কিন্তু অথচ আমি এই এই রিলেটেড ইয়েতে আমি র্যাঙ্ক করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাকে তখন র্যাঙ্ক করাবে না। আবার হচ্ছে কি, যদি কিওয়ার্ড না থাকে তাহলে তো গুগল কি করে, আমরা গত ক্লাসে দেখেছিলাম যে গুগল ক্রাউলিং করে, ক্রাউলিং করে কি করে, তথ্য নিয়ে তার ইন্ডেক্সে রাখে। তো এখন আমি যদি আমার একটা কন্টেন্ট লিখি এবং যদি কোনো একটা স্পেসিফিক কিওয়ার্ড বা কোনো একটা নিশ নিয়ে আমি লিখেছি, কিন্তু আমার লেখার মধ্যে কোনো কিওয়ার্ড নেই, ওইরকম সার্চ ইন্টেন্ট কিওয়ার্ড নেই, সেক্ষেত্রে কিন্তু আমারটা র্যাঙ্ক করবে না। কারণ হচ্ছে গুগল বুঝবে না, কেউ যদি সার্চ করে তখন গুগল বুঝবে না যে আমারটাও শো করতে হবে বা আমার পেজটাকেও শো করতে হবে, এটা গুগল বুঝবে না। কারণ ও চিনে কি, যে ও অটোমেটিক্যালি আমারগুলো নিয়ে রেখে দিছে, এখন আমারটা যার সাথে ম্যাচ করবে, যে ওইটা লিখে সার্চ করবে তাকেই তো দেখাবে, যার সাথে ম্যাচ করবে তাকেই দেখাবে। কিন্তু দেখা গেছে কি, যে আমার কন্টেন্টের কোয়ালিটি যদি ভালো না হয়, কিওয়ার্ড যদি ভালো না হয়, সেক্ষেত্রে দেখা যাবে গুগল আমারটা দেখাবে না, কারণ ও বুঝবে না যে আমারটাও শো করতে হবে। তো এই জন্য কি করতে হয়, যে কিওয়ার্ড দিতে হয়, একটা লেখার মধ্যে কিওয়ার্ড থাকতে হয়। আমরা যেমন ফাইবারে গিগ ওপেন করতে গিয়ে দেখলাম যে টাইটেলে যদি কিওয়ার্ড না থাকে, সেক্ষেত্রে যদি আমি লিখি যে ফেসবুক মার্কেটিং, অথচ আপনার টাইটেলে ফেসবুক মার্কেটিং কথাটাই নাই, অথবা আপনার গিগের মধ্যেও নেই সেভাবে, সেক্ষেত্রে ফাইবার কিন্তু আমারটা দেখাবে না। কারণ অন্য যেগুলো মানে ধরেন যে ভালোভাবে অপটিমাইজ করা এবং এই কিওয়ার্ডগুলো দেয়া আছে, সেক্ষেত্রে কিন্তু ওদেরকে বেশি প্রায়োরিটি দিবে আমারটার থেকে। সব ক্ষেত্রে কিওয়ার্ডের প্রয়োজন হয়। তো ফাইবারের ক্ষেত্রেও সেম, যার কারণে আমি কিন্তু আপনাদেরকে চেঞ্জ করতে বলেছিলাম যে টাইটেলগুলো চেঞ্জ করেন, কারণ এগুলোতে কোনো কিওয়ার্ড নেই। তো কিওয়ার্ড এজন্যই ইম্পর্ট্যান্ট, কারণ আমি যার নাম ধরে ডাকবো সেই তো আসবে। এখন আমার নামের মধ্যে যদি ওই কিওয়ার্ডটা না থাকে, তাহলে কিন্তু আমাকে আর সে ডাকবে না। সেজন্য আমাকে ওকে চিনাতে হবে যে এটা আমার নাম, এবং এই নামে ডাকলে তুমি আমার ছবিটা দেখে, এই জিনিসটা ওদেরকে বলতে হয়। ঠিক আছে, কারণ ওরা মানুষ না, ওরা হচ্ছে রোবট, এবং ওরা কিছু স্পেসিফিক অ্যালগোরিদম চিনে, এবং ওই অ্যালগোরিদমের মধ্যে কেউ যদি পড়ে তাকেই কিন্তু শো করে। কিন্তু সব জায়গাতেই আমরা দেখলাম যে এই জিনিসটাই আছে। সো আমাদেরকে কিওয়ার্ডটা খুব ইম্পর্ট্যান্ট, এবং এটা খুব যত্ন সহকারে খুঁজে বের করতে হবে।
কিওয়ার্ড নিয়ে আমি একদম ফুল ডিটেলস বলার চেষ্টা করব। আমার খুব ভালো নলেজ আছে কিওয়ার্ড সম্পর্কে, যতটুকু আছে আমি বলার চেষ্টা করব। তারপর হচ্ছে কি, ধর কন্টেন্ট নিয়ে বলবো। তো তারপরে যে একটা কন্টেন্ট কীরকম হওয়া উচিত, কোথায় কতটুকু কিওয়ার্ড ব্যবহার করা যাবে, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। অথবা যখন আমরা অ্যাফিলিয়েট দেখব, অ্যাফিলিয়েটটাই আমরা দেখব, কারণ এটাই আমার খুব ভালো জানা আছে। অ্যাফিলিয়েটের মধ্যে আমরা কিভাবে নিশ সিলেক্ট করতে পারি, তারপর ওই রিলেটেড কিওয়ার্ড কিভাবে চুজ করব, তারপর হচ্ছে ওই রিলেটেড কিভাবে আমরা কন্টেন্ট লিখব, এগুলো সব কিছুই আমরা দেখব। তারপরে এসইওর ক্ষেত্রে আর যে যে বিষয়গুলো আসবে, যেমন ধরো গুগল অ্যানালিটিক্সটা আসবে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের ওয়েবসাইটটা ট্র্যাক করার জন্য আমাদের অ্যানালিটিক্সটা লাগবে। তারপর হচ্ছে ট্যাগ ম্যানেজার লাগবে, গুগল ট্যাগ ম্যানেজার। এইসব বিষয় নিয়ে আমি নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করব। তবে একটা আজকেই আমি এটা ঠিক করব যে আমি আগে কোন বিষয়টা মানে দেখালে খুব ভালো হবে, এবং কোন ইয়েটা মেনটেন করলে, স্ট্র্যাটেজিটা মেনটেন করলে একটার পর একটা আসবে এবং আমরা একটার সাথে একটা রিলেট করতে পারবো এবং শিখতে পারবো ভালোভাবে। আজকে আমি বলেছিলাম যে আমি লোকাল এসইও নিয়ে কথা বলবো। লোকাল এসইও হচ্ছে কি, আমি লোকালি আমার ধরেন যে আমার একটা বিজনেস আছে, ধরেন একটা কম্পিউটার শপ, অথবা ধরেন যে আমি ব্রডব্যান্ডের বিজনেস করি, মানুষকে মানে লাইন, নেটের লাইন প্রোভাইড করি, ব্রডব্যান্ডের বিজনেস করি। সেক্ষেত্রে আমি কি করব, যে আমি লোকাল এসইও করব। লোকাল এসইও মানে হচ্ছে লোকালি একটা ওয়েবসাইটকে অথবা একটা বিজনেসকে প্রমোট করা। হ্যাঁ, এবং লোকাল এসইও করলে কি হয়, যে আপনি কিছু স্পেসিফিক এলাকাতে আপনি র্যাঙ্ক করবেন। সেক্ষেত্রে যখনই ওই এলাকাগুলো থেকে আপনাকে সার্চ করবে, বা আপনার সার্ভিস রিলেটেড কেউ সার্চ করবে, তখন আপনার যে বিজনেসটা আছে সেটা শো করবে। তো লোকাল এসিও আমরা বাইরের দেশেই বেশি দেখি, কিন্তু আমাদের দেশেও এখন স্টার্ট হচ্ছে। দেখি যে অনেক কিছু সার্চ করলেই দেখি যে লোকাল এসিও করা থাকে। ধরেন যে বিভিন্ন রেস্টুরেন্ট, তারপর হচ্ছে বিভিন্ন ডক্টরের যে চেম্বারের ঠিকানা আছে সেগুলো, এগুলো আমরা এখন দেখতে পাই। আমরা যখন কোনো একটা কিছু লিখে সার্চ করি তখন দেখা যায় যে, অথবা কোনো একটা হসপিটাল লিখে সার্চ করলে দেখা যায় যে লোকাল এসইও করা আছে, এগুলো শো করে। তো আমরা এখন দেখি যে লোকাল এসইও করলে কিভাবে শো করে। ধরেন যে আমি এখানে লিখলাম যে ইন্টারনেট কানেকশন ইন মাই এরিয়া। ঠিক আছে, ধরেন যে আপনি বাসা চেঞ্জ করেছেন এবং এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করেছেন। সেক্ষেত্রে কি আপনার ইন্টারনেট লাইন নেওয়ার প্রয়োজন। তখন আপনি লিখলেন যে ইন্টারনেট কানেকশন ইন মাই এরিয়া। হয়তো আমরা আমাদের দেশে এভাবে সার্চ করে না, ঠিক না, এটা খুবই কম আমাদের দেশে, কিন্তু বাইরের দেশে এটা প্রচুর হয় এবং অনেক মানুষ এখন এই লোকাল এসইওটা করে। ঠিক আছে, এবং দেখা যায় যে ওদের বিজনেসের সেল কিন্তু বাড়ে লোকাল এসইও করার পর। তো আমি এখানে লিখলাম যে ইন্টারনেট কানেকশন ইন মাই এরিয়া। এটা লেখার পর দেখেন যে কয়েক সেকেন্ডে এতগুলো ফলাফল সে নিয়ে আসছে গুগল। কিন্তু এখানে দেখেন যে কয়েকটা, 3টা 4টা মানে এখানে থাকবে সার্চ রেজাল্টে, এইগুলো কিন্তু স্পেসিফিক্যালি দেয়া আছে, আলাদাভাবে দেয়া আছে। ঠিক না, আমি লিখলাম কি যে ইন্টারনেট কানেকশন ইন মাই এরিয়া। এটা লেখার পর দেখলাম যে কয়েকটাকে একদম গুগল আলাদাভাবে এখানে দেখিয়েছে সার্চ রেজাল্টে, আর বাকিগুলো নিচে আছে। দেখেন 1 2
3 4 5 6 7 8 9 10, মানে 10টা রেজাল্ট তো দেখিয়েছে, কিন্তু এগুলোকে আলাদা করে দেয়া আছে, ঠিক না? এই যে এখানে যে 3টা আসছে, অথবা এটা যে এখানে উপরে সবার উপরে আছে, এগুলো কেন এখানে আসলো? ধরেন যে আরেকটা আমি যদি সার্চ করি, উম, এটা নিয়েও লোকাল এসইও করা আছে। লোকাল এসইও ছাড়া কোনটা আছে সেটা সার্চ করছিলাম। আচ্ছা, যাই হোক, আমরা যখন কোনো একটা বিজনেসের জন্য লোকাল এসইও করা থাকে না, সেক্ষেত্রে কি রেজাল্টগুলো এভাবে আসে, ঠিক না? যে একটার পর একটা এভাবে আসে, এই জিনিসটা আসে না, এই জিনিসটা কিন্তু আসে না। কিন্তু লোকাল এসইও করা থাকলে তখন কিন্তু এইটা আসবে, ঠিক আছে? এবং একদম যে 10টা সার্চ রেজাল্ট আছে সেগুলোর একদম উপরে থাকে, ঠিক না? আমরা দেখলাম, তার মানে হচ্ছে এগুলোতে লোকাল এসইও করা আছে। তো আপনার বিজনেস যদি থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে এভাবে লোকাল এসইও করে রাখতে পারবেন। লোকাল এসইও করলে আপনার এই বিজনেসটা তখন ওই স্পেসিফিক লোকেশনের জন্য, ধরেন যে আমি বনানী থেকে গুলশানে শিফট করেছি, তখন যদি আমি সার্চ করি তাহলে গুলশানে যেগুলো লোকাল এসইও করা আছে সেগুলোই কিন্তু আমাকে এখানে দেখাবে। এখন আমি যেহেতু মিরপুর থেকে সার্চ করেছি, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু মিরপুরের ইয়েগুলো আমাকে দেখাচ্ছে। দেখেন, মিরপুরের এই এরিয়াগুলোতে যেগুলো লোকাল এসইও করা আছে সেগুলো কিন্তু আমাকে দেখাচ্ছে। এখানে আরো অনেকগুলো আছে, দেখেন, আমি দেখি যদি, এই যে 3টার বেশি আছে কিন্তু, দেখছেন অনেকগুলো আছে, কিন্তু স্পেসিফিক 3টাকেই কিন্তু উপরে, মানে এটা উপরে আসছে, তার মানে এটা খুব ভালোভাবে এসইও করা আছে, সেই জন্য এটা উপরে আছে। কিন্তু এটা রেটিংস ভালো না, এটা কিন্তু রেটিংস ভালো না। এই যে এই রেটিংস দেখে আমরা বলতে পারি যে ওরা কিরকম সার্ভিস দিচ্ছে। হ্যাঁ, আবার আরেকটা জিনিস হচ্ছে এই রেটিংসগুলো মানুষ এমনিতেও পরিচিত জনদের থেকেও নেয়। তো এটাতে যেহেতু বেশি রেটিংস দেয়া আছে, তার মানে এটা খুব পুরনো, বা এটা অনেক বেশি কাজ করেছে ইতিমধ্যে, এবং 132টা রেটিংস আছে। তার মানে 132টা তো আর এ, পরিচিত জনদের থেকে নেওয়া সম্ভব না, তাই না? অথবা এখানে আছে কি 142, তো এইটাও একটা, যে ইনফোলিং। আমি যদি এখন না বুঝি, ধরেন যে আমি লোকাল এসইও বুঝি না, সেক্ষেত্রে কিন্তু আমি কি করব? এই যে প্রথম যেগুলো আসছে এগুলো থেকেই কিন্তু আমি নিব, কারণ এগুলোতে ফোন নাম্বার দেয়া আছে। আমি খুব ইজিলি কিন্তু তখন কি করব, এখান থেকে কল করব না, কারণ এখান থেকে আমাদের দেশে কল করে না, বাইরের দেশে কিন্তু এখান থেকেই কল করে, কল করার অপশন থাকে, অপশন আছে। তো তখন কি করব, আমি তো আর জানি না যে লোকাল এসইও কি বা কিছু, তখন আমি সার্চ করার পর দেখব যে এই 3টা আসছে, আচ্ছা এটাকে প্রথমে কল দিই, কল দিয়ে যদি না পাই তখন এটাতে কল দিব, এভাবে করে কিন্তু কল দিব, ঠিক না? তো আমাদের ইয়েটাই কিন্তু এমন, সব মানুষই, যে প্রথমে কি কোনটা আসছে ওটাতে কল দিয়ে দিবে। তখন কি হবে, ও কিন্তু লোকাল এসইও করার জন্য একটা ক্লায়েন্ট খুব সহজেই কিন্তু পেয়ে গেল, ঠিক না? তার মানে লোকাল এসইও করলে কিভাবে বিজনেসটা গ্রো হয় বা গ্রো করে, এটা আমরা বুঝতে পারলাম। যে আমি যদি লোকাল এসইও করি আমার বিজনেসের জন্য, তাহলে আমি স্পেসিফিক কিছু লোকেশনে আমি নিজেকে উপরে রাখতে পারবো, সেক্ষেত্রে আমার বিজনেসটা ওই লোকেশনগুলোতে কি বাড়বে আস্তে আস্তে, ঠিক আছে? আর এই যে ধরেন এই টাইপের যে কাজগুলো আছে, যে ইয়েগুলো আছে, এগুলোতে কিন্তু বেশি সার্চ করা হয়। এই যে ইন্টারনেট কানেকশন যদি আমি চেঞ্জ করি বাসা, সেক্ষেত্রে আমি এটা সার্চ করব। তারপর হচ্ছে কফি শপ লিখে যদি সার্চ করি, ধরেন যে কফি শপ নেয়ার মি লিখে সার্চ করলাম, দেখেন
যে এই যে এখানে আসছে কতগুলো রেজাল্ট। এখানে দেখেন রেটিংস ক্রিমসন কাপ কফি, এটার রেটিংস অনেক বেশি, ঠিক না? তো যারা লোকাল এসিও বোঝে তারা কিন্তু দেখবে যে এটার রেটিংস বেশি, তার মানে এটার সার্ভিসটাই মনে হয় ভালো, আবার রেটিংসও খারাপ না। হ্যাঁ, তাহলে এটাতেই আমি কি অর্ডার করব। নর্মালি যদি আমি অর্ডার করি সেক্ষেত্রে কিন্তু এটাতেই করব, কারণ আমি দেখব যে এটার রেটিংস কেমন। অনেকগুলো রেটিংস, দ্যাট মিন্স এটার সার্ভিস ভালো, অন্যগুলোর কম, সো আমি ওগুলোতে করব না, ঠিক না? এভাবে করেই কিন্তু আমরা করব। যখনই এটা তো আর নর্মাল পিপল তো আর এটা বুঝবে না যে এটা যে লোকাল এসিও করে এখানে আসছে, বা এইটার যে 15টা রেটিংস আছে, হয়তো এই 15টা রেটিংস ওর পরিচিত জন যারা আছে ওরাই কিন্তু দিয়ে রাখছে, এটা সম্ভব। কিন্তু 2619টা রেটিংস পরিচিত জনদের থেকে নেওয়া কি সম্ভব? সম্ভব না কিন্তু। তার মানে হচ্ছে ও হচ্ছে হয়তো ভালো সার্ভিস দিচ্ছে, সেই জন্যই ওরটা এখানে আসছে। হ্যাঁ, এইভাবে করে কিন্তু আমরা বুঝতে পারি যে কফি শপ নিয়ার মি লিখে সার্চ করে অনেকে, তারপর হ্যাঁ, রিভিউ বাই করে কিন্তু 2600টা বাই করা সম্ভব না। হয়তো আপনি 100টা বাই করতে পারবেন, কিন্তু এতগুলো 2000-এর প্লাস বা 2500 প্লাস কিন্তু কিনা সম্ভব না, ঠিক না? তারপর হচ্ছে কি, আমরা যদি লিখি যে ডক্টর বা ডেন্টিস্ট নিয়ার মি, লিখে দেখি, এই যে দেখেন ডেন্টিস্ট নিয়ার মি লিখার পর এগুলো আসছে যে শীঘ্রই খুলবে, এখনো খুলেই নি, সে এখনই লোকাল এসিও করে রাখছে, 5টা রিভিউ দেওয়া আছে, তার মানে ইটস 100% শিওর যেটা ওর পরিচিত কেউ এগুলো মানে রেটিংস গুলো দিয়েছে, রিভিউ গুলো। তারপর এখানে দেখেন এভাবে কিন্তু এই যে এই পেজটাতে এই ফ্রন্টে তিনটা নাম্বারে আসার জন্য কিন্তু যুদ্ধ করা হয়। হ্যাঁ, আর এটাই হচ্ছে কি লোকাল এসিও। তো আমার একটা পরিচিত ডেন্টিস্ট আমার বাসার পাশের বাসায় থাকে, দেখি ওর করা আছে কিনা, নাই। তো এখন দেখেন আমি কিন্তু চাইলে কি করতে পারি, আমি কিন্তু ওকে বলতে পারি যে তুমি দেখো, এই যে আমি এখন গিয়ে ওকে বলতে পারি যে দেখো ডেন্টিস্ট লিখে সার্চ করার পর এই তিনটা আসছে, তুমি কি চাও যে তুমি এই এক নম্বরে আসতে চাও? ধরো কেউ যদি ডেন্টিস্ট লিখে সার্চ করে তখন কিন্তু তোমারটা প্রথমে আসবে। তো আমার এই এলাকাগুলোতে আশেপাশের যে এলাকাগুলো আছে সেখানে থেকে তোমার কাছে কিন্তু আসবে, তোমার বিজনেস কিন্তু অনেক এক্সপান্ড হয়ে যাবে। এটা যদি আমি বলি এখন ওর কাছে, অবশ্যই ওরা শিক্ষিত মানুষ, ওরা কিন্তু বুঝবে যে আসলে এটা থেকে আমার কি কাস্টমার পাওয়া সম্ভব, বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে ও কিন্তু আগ্রহী হবে, ঠিক না? এই জন্যই মানুষ কি করে লোকাল এসইও করে, যে আশেপাশের কয়েকটা এলাকার মধ্যে যদি সে উপরে থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু তার বিজনেসটা বেশি এক্সপান্ড হবে। তারপরে নিচে তো আরো 10টা আছেই, রেজাল্ট তো আছেই। এই উপরের এটাতে আসার জন্যই লোকাল এসইও করা হয়, এবং এটা আমাদের দেশেও করা হয়, বাইরের কান্ট্রিতেও করা হয়। এবং আমরা কিন্তু আমাদের দেশ থেকে বাইরের কান্ট্রিতে লোকাল এসইও করে দিতে পারবো, ঠিক আছে? তো লোকাল এসইও করার জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হয় যে আমাদের বিজনেস যে রিলেটেড, ধরেন যে আপনার একটা বিজনেসের নাম বলেন, কারো একটা বিজনেসের নাম বলেন। এখন এইগুলোতে কিন্তু ধরেন যে ড্রেস রিলেটেড, হ্যাঁ আইটি রিলেটেড হলে, বা হচ্ছে যে ডক্টরসের চেম্বার, তারপর হচ্ছে রেস্টুরেন্ট, এই টাইপের যে বিজনেসগুলো আছে, সার্ভিসগুলো আছে, সেগুলো কিন্তু মানুষ এভাবে সার্চ করবে। কিন্তু ধরেন যে যাদের এই যে ক্লোদিং বিজনেস আছে, এটা কিন্তু এভাবে সার্চ করবে না।
তো কোন কোন বিজনেসগুলোতে লোকাল এসইও করা হবে, সার্ভিস রিলেটেড যে ইয়েগুলো আছে, বিজনেস আছে, সেগুলোই কিন্তু বেশি কি করবে, লোকাল এসইও করবে, ঠিক না? যেগুলো সার্ভিস রিলেটেড আছে সেগুলো। তো লোকাল এসইও করার জন্য আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে। যদি না থাকে, এই যে গুগলে একটা ওয়েবসাইট ওপেন করা যায় ফ্রিতে, সেটা করতে পারবেন। আর যতগুলো আমরা একটু আগে দেখলাম রেজাল্টে, ওদের কিন্তু ওয়েবসাইট নাই। থাকলে কিন্তু পাশে আসতো, পাশে লেখা আসতো। যেহেতু ওদের ওয়েবসাইট নাই, সেজন্য আসেও নাই। তো আপনার এই পাশে আসার জন্য কি করতে হবে? আচ্ছা, এখানে গুগল না, ক্রোম থেকেই করি, এখান থেকে না করি। এখান থেকে এই যে জিএমবি লিখেন, অথবা গুগল মাই বিজনেস। এই যে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট, হ্যাঁ। আমরা যদি আমাদের বিজনেসটাকে অথবা আপনার বায়ারের বিজনেসকে লোকাল এসইও করতে যাই, আমাদের সর্বপ্রথম কি করতে হবে? জিএমবি তে অ্যাকাউন্ট খুলতে হবে। জিএমবি মানে হচ্ছে গুগল মাই বিজনেস। এই গুগল মাই বিজনেসে কি করতে হবে? অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে? আবার একটা বিজনেসের জন্য করা থাকলে কিন্তু আবার আরেকটা ওপেন করা যাবে না। আর আমার এখানে যে মেইলটা দেয়া আছে, এটা থেকে অলরেডি একটা করা আছে আমার মনে হয়। আচ্ছা, মেইল তো লগ ইন করি নেই, দেখেন। সেজন্য কি করতে হবে? এখানে সাইন আপ করা, ও ম্যানেজ নাও আসছে, বিকজ অফ আমার এখানে ওপেন করা আছে। আপনারা একটু ওপেন করেন তো দেখি কি আসে। গুগল মাই বিজনেসে অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, লোকাল এসইও করার জন্য আমাদের সর্বপ্রথম এই কাজটাই করতে হবে, গুগল মাই বিজনেসে অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে? আপনারা সাইন আপ করেন। সাইন আপ করলে আপনার এই যে নাম দিবেন, অথবা আপনি যেই নামে আপনার বিজনেস, যেই নামে সেই নামে সেই নাম দিবেন, ঠিক আছে? বিজনেস যেই নামে সেই নাম দিবেন, তারপর এখানে আপনার ঠিকানাটা দিবেন। দেখেন, কেউ একজন করেন, আপনারা কেউ একজন ইয়েতে আসেন, স্ক্রিন শেয়ার করে গুগল মাই বিজনেসটাকে অন করেন, অন্যরা দেখেন, একজন আসেন। গুগল মাই বিজনেসে অ্যাকাউন্ট করতে হবে লোকাল এসইওর জন্য। এটা হচ্ছে প্রথম কাজ, ঠিক আছে? আপনার বিজনেসে ইয়েটাকে লিস্টিং করতে হয় গুগল। লিস্টিং করার পর আপনাকে কিন্তু এই যে ভেরিফিকেশনের জন্য ওরা কিন্তু একটা কোড পাঠাবে। সেটা আপনি যেই ইয়ে দিবেন, পোস্ট অফিসের নাম ইয়ে দিবেন, পোস্টাল কোড, পোস্টাল কোড যেটা দিবেন সেটাতেই কিন্তু আপনার এই গুগল মাই বিজনেস থেকে গুগল একটা ইয়ে পাঠাবে, কোড পাঠাবে। ওই কোডটা দিলে ভেরিফাই করা সম্ভব। হ্যাঁ, আমারটা তো এই করোনার মধ্যে করছিলাম, আমি আর খোঁজ নেই নাই যে ভেরিফাইয়ের জন্য যে কোডটা সেটা আসছে কিনা। না, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। না। আচ্ছা, আমারটা তাহলে একটু অফ করে দিই, আমারটা অফ করে দিচ্ছি।
হ্যাঁ, আমি তো অফ করে দিছি প্রেজেন্টে। ঠিক আছে, করেন। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আপনারটাও ম্যানেজ নাও আসছে, তার মানে আপনারটা ওপেন করা আছে। এটাতে ক্লিক করেন, তারপরে আপনার যে মেইল আইডি আছে সেটা দিয়ে আপনি, আচ্ছা এই, হুম, ঠিক আছে, আপনার বিজনেস নেম দেন, আপনার বিজনেস নেম দেন, আপনার কোচিং না কি যেন আছে সেটা রিলেটেড তৈরি করেন একটা, ঠিক আছে? আপনার যে সেন্টারটা আছে কোচিং সেন্টারটা সেইটা নিয়েই করেন একটা। হুম, নেক্সটে যান। হ্যাঁ, বিজনেস ক্যাটাগরি দেন, দ্যাট ফিটস ইউর বিজনেস বেস্ট। দেখেন এটা আসে আসে কিনা। আইটি লিখেন, আইটি, আইটি রিলেটেড কিছু আছে কিনা নিচের ড্রপ ডাউনটাতে দেখেন। উম, তাহলে এটা কি, কি রিলেটেড এটা? হ্যাঁ, এটা দিতে পারেন। দিস, হ্যাঁ, ক্যান ভিজিট স্টোর। হোয়াটস দ্য অ্যাড্রেস? এখানে কিন্তু ভুল অ্যাড্রেস দিবেন না, একদম এক্সাক্ট যেখানে আছে সেটাই দেন। সবাই দেখেন, আপনাদেরকেও কিন্তু এটা করতে হবে। Is your business, you might already have a listing on, if you see your business below. এটা কি কুমুদিনী সরকারি মহিলা কলেজ? ও, সাথে, তাহলে তো এটা, এটা হবে না, না? দিস ডাজ নট ম্যাচ, এটা দিস ইয়ে করেন। হ্যাঁ, এখন এখান থেকে আপনার ম্যাপটাকে সিলেক্ট করেন। হুম, কোথায় আছে? হ্যাঁ, ইয়ে করেন, ওই যে প্লাস চিহ্নটাতে ক্লিক করে আপনার ইয়েটাতে যান, কোথায় আপনার ইয়েটা সেটাতে যান, গিয়ে ওই যে ড্রপ ডাউনটা ওখানে নিয়ে ছাড়েন। সবাইকে কিন্তু এটা করতে হবে। এখানে আছে এটা। তাহলে ওইখানে যান, দেখেন প্রকাশটাতে দেখেন। আচ্ছা, হ্যাঁ, তাহলে এখানেই হবে, কলেজের এখানেই দিয়ে দেন। কলেজের, কলেজের
এটাতে দেন, কলেজের ওইটাতে দেন। হ্যাঁ, ওই যে পাশে একটা ইয়ে আছে যে দেখেন তো এটাতে, হ্যাঁ এটাতে ক্লিক করেন। হ্যাঁ, হ্যাঁ, অ্যালাউ করেন। এবার আপনি দেখেন কোথায় আছে। ওটা কি সরানো যায় না? ওই যে লাল যে একটা ইয়ে দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এটা আপনার লোকেশনে নিয়ে যান। কোথায় আপনার লোকেশনটা? না, আপনি আপনার বিজনেস লোকেশনে নিয়ে যান। এই ইয়েটাকে বিজনেস লোকেশনে নিয়ে যান। যেখানে আপনার বিজনেসটা ঠিক মনে করবেন তাহলে ওখানেই নিয়ে যান। একদম ওখানে রাখবেন। এটা রাখার পর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। কি ডান পাশে না বা? আচ্ছা, এটা হবে তো ওখানেই রাখেন। হুম, আচ্ছা, তারপর নেক্সটে ক্লিক করুন। ডু ইউ অলসো সার্ভ কাস্টমার আউটসাইড দিস লোকেশন? কি হবে? আপনি কি অনলাইনে ক্লাস নেন? আচ্ছা, তাহলে নো আই ডোন্ট। এখানে আপনার ফোন নাম্বার, আপনার ওয়েবসাইট থাকলে সেটা দিয়ে দেন। হ্যাঁ, দিয়ে দেন। Want updates and for your business on Google? Yes. হ্যাঁ, এটা এখন আসবে না, 14 দিন পরে আসবে। ঠিক আছে? মেইলে ক্লিক করেন তো দেখি। ওই যে মেইল লেখা আছে একটা পাশে, ডান পাশে। আচ্ছা, আসবে। ওকে, কন্টিনিউ করেন এবার। হ্যাঁ, গুগল থেকে পাঠাবে। এখানে আপনার এই যে ইয়েগুলো দেন, কবে কবে খোলা আছে এগুলো দেন। টাইমগুলোও দিতে হবে।
হ্যাঁ, সেভ করেন। হ্যাঁ, এখানে আপনার বিজনেসের ডেসক্রিপশন দিতে হবে। অ্যাড ইউর বিজনেস ডেসক্রিপশন। এটা না দিলে ফুলফিল হবে না, দিতেই হবে। এখন স্কিপ করেন, কিন্তু একটু পরে আপনি লিখেন, ইয়ে করে। ঠিক আছে? আপনার ফটো দিয়ে দিবেন আপনার ইয়ের সেন্টারের। ঠিক আছে? এভাবে করে আপনার এগুলো দিতে হবে সব। আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদের যে ছবিগুলো আমরা দিব এগুলো নিয়ে কথা আছে অনেক। ছবিগুলোর ব্যাপারে কথা আছে অনেক। পরে দিয়ে দেখাবো। অপটিমাইজ করতে হবে। হ্যাঁ, কন্টিনিউ করেন। পেন্ডিং ভেরিফিকেশন, এটা পেন্ডিং দেখাবে। 14 দিন পর আপনার ইয়েতে খোঁজ নিতে হবে। আপনার ওই যে ডাকঘরে খোঁজ নিতে হবে। গুগল একটা কোড পাঠাবে। তারপরে ইনফরমেশন গুলো দেয়া লাগবে সব। ঠিক আছে? এই যে এখানে যতগুলো আছে এগুলো পোস্ট ক্রিয়েট করতে হবে। এই যে ইনফোতে গেলে ইনফরমেশন গুলো দেয়া লাগবে। ঠিক আছে? ইনফরমেশন গুলো যদি সব ঠিকঠাক ভাবে না দেন, তাহলে কিন্তু লিস্টিং হবে না। তখন কেউ কিন্তু আপনাকে খুঁজে পাবে না। এখানে ইনফরমেশন গুলো সব দিতে হবে। আচ্ছা, সবাই তো দেখছেন, এখন সবাই করেন তো এটা। আপনি এখন আপনার যে বিজনেসটা আছে ওটা নিয়ে একটা জিএমবি ওপেন করেন। হ্যাঁ, পেজের নাম দিয়ে একটা জিএমবি ওপেন করেন। হ্যাঁ, কিওয়ার্ড থাকবে। কিওয়ার্ড হচ্ছে কি, আপনার বিজনেসটাকে কি কি ইয়ে লিখে মানুষ সার্চ করতে পারে। ঠিক আছে? সেই রিলেটেড কিওয়ার্ড রেখে তারপরে একটা ডেসক্রিপশন লিখবেন। আর আমি টুল কিনতেছি এইচএফ আপনাদেরকে দেখানোর জন্য। নেক্সট ক্লাসে হয়তো, আজকে এটা পাবো, হয়তো নেক্সট ক্লাসে দেখাতে পারবো। হ্যাঁ, আপনার ভিজিটর কত, মান্থলি ভিজিটর কত, অন্যান্য অ্যাক্টিভিটিস গুলো আপনি এখানে ইনসাইটসে পাবেন। হ্যাঁ, এটা ফ্রি। জি, এই যে এভাবেই তো ম্যাপে অ্যাড করা। হ্যাঁ, ওগুলো আমি দেখাবো, এমবেড করতে হয়। এমবেড না, আপনার এখানেই একটা ইয়ে দেওয়া যায়। এগুলো সবই দেখাবো। এখন সবাই একটা কাজ করেন, এই জিএমবি ওপেন করেন। যেই রিলেটেড কাজ করতে চান সেই রিলেটেড একটা বিজনেস চিন্তা করে একটা করে জিএমবি ওপেন করেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে।
জি। কিসে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওখানে আপনি বিজনেস নেম দেন, আপনার বিজনেসের নাম কি? কোন নামে আপনি বিজনেসটা করতেছেন? হ্যাঁ, পেজের নাম হবে, আপনার বিজনেসের নাম। আচ্ছা, সবাই ওপেন করার সময় ওই যে আপনার একটু আগে তো দেখলেনই যে আপনার একটা ক্যাটাগরি দিতে হবে, তারপর হচ্ছে আপনার যে অ্যাড্রেস আছে সেটা কিন্তু একদম ঠিকঠাক দিতে হবে। ঠিক আছে? এটা কিন্তু যে একটা দিয়ে দিলাম আন্দাজে, এটা কিন্তু হবে না। ঠিকঠাক দিতে হবে, কারণ আপনার একটা কোড আসবে, গুগল থেকে একটা কোড আসবে। এখন করোনার কারণে কিন্তু কোডটা এখন আর সময় মতো আসতে পারে না, হয়তো দেরি হবে, অথবা আপনাকে মেইলের মাধ্যমে ওরা কোডটা পাঠিয়ে দিবে। ঠিক আছে? আপনি যদি দেখেন যে 15 দিনের মধ্যে ওরা কোডটা পাঠায়, এখন যদি কোডটা না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন? একটা মেইল করবেন যে আমি এখনো এই কোডটা পাঠাই নাই, সরি পাই নাই। তখন ওরা কি করবে? মেইলের মাধ্যমে আপনাকে দিয়ে দিবে। Won't appear on Google until you verify your business. You are now verified. You are authorized to manage this listing because you are logged in with this verified account. এই যে দেখেন, কোড কিন্তু আমার আসে নাই, হ্যাঁ, কিন্তু আমি এই যে ভেরিফাইড মধ্যে ক্লিক করলাম, কারণ এটা আমি অনেক দিন আগে ট্রাই করেছিলাম, তখন করোনার জন্য কিন্তু কোডটা আসে নাই 15 দিনের মধ্যে। তখন কিন্তু আমি কি করলাম, এই যে এখন ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করার পর ওরা ভেরিফাইড করে নিছে। ঠিক আছে? মেইলের মাধ্যমে এটা ভেরিফাইড করে নিছে। এভাবে করে আপনাদেরও 15 ডেজ ওয়েট করতে হবে। এই 15 ডেজের মধ্যে যদি কোড না আসে সেক্ষেত্রে আপনার 15 দিন পর আপনার যোগাযোগ করতে হবে ডাকঘরে। যদি আপনার ঠিকানায় না আসে সেক্ষেত্রে ডাকঘরে যোগাযোগ করে এই কোডটা নিতে হবে, এবং এই কোডটা দেওয়ার পর আপনার এই লিস্টিংটা ভেরিফাই হবে। বোঝা গেছে? এভাবে করে কিন্তু করতে হবে। Let customers find out more about your business. বলতেছে একটা ডেসক্রিপশন দেওয়ার জন্য, আমার তো ডেসক্রিপশন রেডি নাই। সবাই করেন, সবাই করতেছেন তো নাকি? সবাইকে কিন্তু করতে হবে, এবং একটা অপটিমাইজ আপনার লিখতে হবে। অপটিমাইজ একটি ডেসক্রিপশন লিখতে হবে। আমার ডেসক্রিপশন কোথায় গেল? একদিন তো লিখছিলাম, দেখ পাওয়া যাচ্ছে না।
আছে, আমারটা ভেরিফাই হয়ে গেল। দ্যাটস ভেরি গুড। উইদাউট এনি হ্যাসেল ভেরিফাই হয়ে গেল। আচ্ছা, ভেরিফাই হওয়ার পর আপনারটা এরকম দেখাবে। এখান থেকে আপনি কি করতে পারবেন? পোস্ট ক্রিয়েট করতে পারবেন, অ্যাড, ফটো অ্যাড করতে পারবেন, অ্যাড ক্রিয়েট করতে পারবেন আপনার বিজনেস রিলেটেড। ঠিক আছে? এই যে এখান থেকে শেয়ার রিভিউ ফর্ম, শেয়ার ইউর বিজনেস প্রোফাইল অ্যান্ড গেট নিউ রিভিউ ফ্রম নিউ কাস্টমার্স, এটা শেয়ার করা যাবে। হ্যাভ নিউজ টু শেয়ার উইথ ইউর কাস্টমার্স, এখান থেকে পোস্ট ক্রিয়েট করা যাবে। কমপ্লিট ইউর প্রোফাইল, আমার প্রোফাইল 70% কমপ্লিট হয়েছে, অন্যগুলো করতে হবে। যে অ্যাড প্রোফাইল, শর্ট নেম, ডিসক্রিপশন, এগুলো দিতে হবে। জি। না না, আপনি ইয়ে করেন, ক্লোদিং বিজনেস লেখেন। হ্যাঁ, ক্লোদিং স্টোর লিখেন, ক্লোদিং স্টোর এটা লিখেন, দেখেন আসে কিনা। এই যে সবাই একটু খেয়াল করেন, এখানে তো আমরা আমাদের বিজনেসের নাম দেখা যাবে, হ্যাঁ। তারপরে এখানে হচ্ছে কি, আপনার বিজনেসটা কোন ক্যাটাগরির সেটা দেখা যাবে এই নামের নিচে। তারপর হচ্ছে কি অ্যাড্রেস। আর এই যে সার্ভিস এরিয়া দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা অপশন আছে। আমার এটা কি স্ক্রিন কি দেখা যায়? আচ্ছা, দেখেন, এই যে এখানে যে সার্ভিস এরিয়া আছে, এর মানে হচ্ছে কি আমি কোন এরিয়ার মানুষগুলোকে টার্গেট করতে চাই। ঠিক আছে? আমি যে সার্ভিসটা দিব সেটা কোন এরিয়ার পিপলদেরকে আমি দিতে চাই, সেটা আমরা এখানে দিয়ে দিব। এই শব্দটা কোথা থেকে আসছে? আচ্ছা, এখানে কিন্তু আপনি কোন কোন এরিয়াতে সার্ভিসটা দিতে চাচ্ছেন সেটা অ্যাড করতে হবে। সবাই দেখতে পাচ্ছেন? একটু দেখেন খেয়াল করে। এই ইনফরমেশনগুলো দেওয়ার মাধ্যমে কিন্তু, ধরেন যে গুলশান লিখলাম, আমি মিরপুর লিখলাম, বনানী লিখলাম, ধানমন্ডি লিখলাম, হ্যাঁ। এই আমার আশেপাশের এলাকাগুলো আমি লিখলাম। লেখার পর কি হবে? কেউ যদি গুলশান থেকে সার্চ করে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, তখন কিন্তু সে আমারটা তখন তাদের ওখানে শো করবে, সার্চ রেজাল্টে আমারটা শো করবে। এই জন্য কিন্তু আমি এখানে সার্ভিস এরিয়াগুলো দিয়ে দিয়েছি যেখানে আমি টার্গেট করতে চাই। তো আপনি কি করবেন, আপনার যে যে এরিয়াগুলোতে আপনি টার্গেট করতে চাচ্ছেন আশেপাশে, সেই এরিয়াগুলোর নেমটা এখানে দিয়ে দিতে হবে। এই যে এই পেন্সিল যে বাটনটা আছে, এটা হচ্ছে এডিট বাটন। এটাতে ক্লিক করে আপনি আপনার যে এরিয়াগুলোতে সার্ভিস দিতে চাচ্ছেন সেটাতে, সেগুলো এখানে অ্যাড করে দিবেন। তারপর হচ্ছে কি, এখানে আমি কখন কখন ওপেন থাকি সেটা আমাকে দিতে হবে। যেহেতু আমি এখানে কি সিলেক্ট করেছি যে ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, দ্যাটস ওয়াই এখানে 24 আওয়ার্স আমি দিয়েছি, কারণ আমার এখানে কোনো শপ নেই। রাইট? আমাকে কিন্তু কেউ যদি চায় তাহলে সে অনলাইনেই হায়ার করতে পারবে, আমার ইয়েতে আসার প্রয়োজন হবে না। দ্যাটস ওয়াই আমি এখানে 24 আওয়ার্স ওপেন লিখেছি। ঠিক আছে? যদি চান যে মোর আওয়ার্স, দ্যাটস, তখন কিন্তু আপনি চাইলে অ্যাড করতে পারবেন। তো 24 আওয়ার্সের মোর কি লিখবো আমার জানা নেই। ধরেন যে আমি এখানে ফ্রাইডেতে আর একটু ইনক্রিজ করে দিতে পারি, এটা ছাড়া তো আর কোনো অপশন নেই, রাইট? তারপরে স্পেশাল আওয়ার্স, এগুলো সবগুলো সবকিছু হচ্ছে কি, ধরেন যে আমি যদি ডাক্তার হতাম সেক্ষেত্রে কিন্তু এখানে আমি
অ্যাড করে দিতে পারতাম। ধরেন যে একটা ডাক্তার সে হসপিটালে জব করে, এখন তার হসপিটালে জব করার পাশাপাশি সে তার নিজস্ব যে চেম্বার আছে সেটাতে সে রুগী দেখে। এখন চেম্বারের জন্য, ওনার যে নিজস্ব চেম্বার আছে সেটার জন্য সে জিএমবি প্রোফাইল ক্রিয়েট করতেছে, হ্যাঁ, জিএমবিতে অ্যাকাউন্ট করতেছে। সেক্ষেত্রে সে কি করবে, এই যে এই কাজগুলো করবে এখানে, তখন সে আওয়ার্সের ক্ষেত্রে সে কিন্তু বুঝে শুনে আওয়ার্সটা দিবে, কারণ তারটা কি মানুষ ভিজিট করবে এবং একটা স্পেসিফিক আওয়ার পর্যন্ত তাকে পাওয়া যাবে, যেহেতু সে হসপিটালেও জব করে। সেক্ষেত্রে সে এখানে টাইমিংগুলো সেট করবে ওইভাবে। আর মোর আওয়ার্সেও সে চাইলে ঠিক করে দিতে পারে, যেমন ধরেন যে যে শুক্রবার রাত 12টা পর্যন্ত সে রুগী দেখে, এরকম কিন্তু ডাক্তার আছে, হ্যাঁ, যে 12টা 1টা পর্যন্ত রুগী দেখে। আপনারা এরকম বিজি ডাক্তারের কাছে কেউ গিয়েছেন কিনা আমার জানা নেই, কিন্তু আমি কিন্তু একটা ডাক্তারের কাছে যাই যে রাতের 1টা পর্যন্ত রুগী দেখে। সে হচ্ছে ওই যে স্কিন কেয়ারের একটা ডাক্তার, নূরজাহান টাওয়ারে বসে, খুবই বিজি ডাক্তার। আর এমন অবস্থা যে আপনি 1টা পর্যন্ত গেলেও মানে স্কেডিউল ছাড়া তো আপনি যেতেই পারবেন না, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া। প্লাস হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের রুগীও অনেক সময় সে দেখতে পারে না, এমন অবস্থা হয়। তো এই ধরনের বিজি ডাক্তার যারা আছে সেক্ষেত্রে কিন্তু এইগুলো প্রযোজ্য, যে মোর আওয়ার্স, স্পেশাল আওয়ার্স, এই সব কিছুই ওই ধরনের বিজি যারা আছে তাদের জন্য এইগুলো প্রযোজ্য। ঠিক আছে, তারপর হচ্ছে আপনি একটা ফোন নাম্বার দিয়ে দিবেন যেটাতে আপনাকে সব সময় পাওয়া যাবে। এবং আপনার বিজনেস যদি আপনি রান করতে চান স্মুথলি, তখন ফার্স্টের দিকে কিন্তু আপনাকে খুব স্ট্রাগল করতে হবে। আপনার ফোন নাম্বারে অনেকেই আমি দেখছি যে আমি যখন এই যে ইন্টারনেট লাইন কেন লিখলাম জানেন, কারণ আমিও কিন্তু এভাবে একজনকে, এই যে রিসেন্টলি একজনের কাছ থেকে নিয়েছিলাম। আগে অন্য প্রোভাইডার ছিল, ওর কাছ থেকে বাদ দিয়ে আবার আরেকজনের কাছ থেকে নিলাম। ওটাকে আমি কিভাবে খুঁজে পাইছি, এই যে লিখলাম, লেখার পর দেখি যে জিএমবি করা আছে। জিএমবি থেকে যেটা আমি একটাতে কল করেছি, দেখি যে নাম্বার বন্ধ। তো যদি নাম্বার বন্ধ হয় তাহলে কি তার বিজনেস চলবে আপনি বলেন? আপনি যদি বিজনেস করতে চান আপনাকে কিন্তু একদম সব সময় যাতে কাস্টমার চাইলেই আপনার কাছে রিচ করতে পারে এরকম একটা নাম্বার কিন্তু রাখতে হবে। ঠিক আছে, তাহলে হয়তো কি অনেক কাস্টমার আছে যারা আপনাকে খুঁজে না পেয়ে অন্য প্রোভাইডারের কাছে চলে যাবে। তো আপনাকে কিন্তু 24 আওয়ার্স একটা রাখতে হবে। আর 24 আওয়ার্স কোনো কাস্টমারই কিন্তু কল করে না, তাই না? বেশিরভাগ সময় দেখা যায় যে রাত 10টা 11টা পর্যন্ত আপনার কল আসবে হাইস্ট, এরপরে কিন্তু আর আসবে না। এটা কিন্তু আপনার করা উচিত। অনেকেই আমাদের মানে দেখলাম যে জিএমবিতে করা আছে, লিস্টিং করা আছে, কিন্তু তার ফোন নাম্বার বন্ধ। তখন এভাবে কল করতে করতে এক পর্যায়ে যাকেই ওপেন পেলাম তার সাথে কথা বললাম এবং তার কাছ থেকেই কিন্তু আমি লাইনটা নিয়ে নিছি। তো যারা প্রথম দিকে ছিল ওরা যদি ফোন নাম্বার ওপেন রাখতো হয়তো তাদের মধ্যে থেকে কেউ একজন কাজটা পেয়ে যেত, কিন্তু ফোন নাম্বার ওপেন না থাকার কারণে এই সুযোগটা সে তাদের হাতছাড়া হয়ে গেল। তো আপনারা কিন্তু এভাবে ফোন নাম্বার একটা দিয়ে দিবেন, একটা শর্ট নেম, দিস ইজ লাইক ইউজার নেম, এখান থেকে আপনি একটা শর্ট নেম দিতে পারবেন। এই যে সাজেশনে আসছে দেখেন, ক্যান বি চেঞ্জ 3 times per year, 1 বছরে এই শর্ট নেমটা 3বার চেঞ্জ করা যাবে, এর বাইরে চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, এখানে আমি ফেসবুকটা অ্যাড করেছি, দেখেন ওয়েবসাইট নেই সেজন্য আমি ফেসবুকটা অ্যাড করেছি। ঠিক আছে, এখানে একটু ভুল আছে, দেখি তো ফেসবুকের ইয়েটা কি, কয়েকবার চেঞ্জ করছি তো এখন দেখেন যে উল্টাপাল্টা হয়ে গেছে। হ্যাঁ, দুইটাই।
Under review. Oh no. তারপর হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট লিঙ্ক। এটাও আপনার যদি একটা ওয়েবসাইট থাকে আর সেখানে যদি একটা ফর্ম থাকে, ওই ফর্মটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্টের জন্য কেউ আপনার ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে ওই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তারপর কি প্রোডাক্টস, আপনার যদি প্রোডাক্ট থাকে এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আপনার যতগুলো প্রোডাক্ট আছে প্রোডাক্টের ছবিগুলো এখানে অ্যাড করতে পারবেন। এই যে দি গেট কাস্টমার্স টু ইউর স্টোর, এটা কিন্তু একটা স্টোরের মতো হবে। ঠিক আছে, সো এখানে আপনার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো অ্যাড করে দিবেন। এগুলো আমরা দেখব নেক্সট ক্লাসে আরও, মানে আমি কিছু ছবি তৈরি করে রাখবো। হ্যাঁ, এগুলো সব কিছু দেখানোর জন্য আমি তৈরি করে রাখবো ছবি। এখানে সার্ভিস, মানে আমি যা লিখেছিলাম তখন জাস্ট টেস্ট বেসিসে তৈরি করেছিলাম। এখানে দেয়া আছে, দেখেন আমি কি কি লিখেছি। দেখেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, ইমেল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, এসইএম, এটা লিখছিলাম। তখন আসলে তাড়াহুড়া করে আপনাদের মতো যে স্কিপ করে গেছি। হাইলাইটস, এটা আপনি চাইলে দিতে পারেন, না দিলেও প্রবলেম নাই। অ্যাড বিজনেস ডেসক্রিপশন, এখানে আপনার বিজনেসের ডেসক্রিপশন লিখতে হবে। আর ডেসক্রিপশন লেখার জন্য অবশ্যই কিওয়ার্ড থাকতে হবে। যেই কিওয়ার্ডগুলো লিখে আপনাকে সার্চ করবে অনলাইনে মানুষ, অবশ্যই সেই কিওয়ার্ডগুলো দিতে হবে। আর ওপেনিং ডে অ্যাড করবেন এবং সবগুলো চেষ্টা করবেন কি প্রত্যেকটা বিষয় দেওয়ার জন্য, আদারওয়াইজ কিন্তু অপটিমাইজ হবে না। আমরা যদি একটা জিনিস দিয়ে আরেকটা স্কিপ করে যাই, অপটিমাইজেশনের শর্ত কি? অপটিমাইজেশনের শর্ত হচ্ছে যে যা কিছু রিকোয়ারমেন্টস আছে সব কিছু ফুলফিল করতে হবে, তাহলেই কিন্তু একটা জিনিস অপটিমাইজ হয়। আর পৃথিবীতে যত মানুষ আছে তাদের মধ্যে খুব হাতে গোনা মানুষই কিন্তু কি করে সবগুলো দেয় ইনফরমেশন, ঠিক না? মানে যারা মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং জানে না তাদের মধ্য থেকে খুব কম মানুষই কিন্তু এই যে সব ইনফরমেশন দেয়, ঠিক না? আমরাও কিন্তু দিতাম না আগে, এখন যেহেতু জানি সেহেতু আমরা এখন হয়তো দিই, কিন্তু আগে কিন্তু দিতাম না। এভাবে করে কিন্তু সব মানুষই কি করে দেয় না, যার কারণে অপটিমাইজ হয় না। যারা দেয় তাদেরটাই অপটিমাইজ হয়। সো আমাদেরকে সব কিছু দিতে হবে, এখান থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না যদি আমরা জিএমবিতে র্যাঙ্ক করতে চাই। ঠিক আছে, জিএমবিতে র্যাঙ্ক করতে হলে এগুলো সব দিতে হবে। এখানে ফটোজ আমি আজকে অথবা কালকে কিছু ছবি তৈরি করে রাখবো আপনাদেরকে দেখানোর জন্য। এবং ছবিগুলো কিভাবে অপটিমাইজ করব, এটাতে একটু ভিন্নতা আছে অপটিমাইজেশনের ক্ষেত্রে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তারপর আমরা আরও কি করব, এই যে দেখব যে একটা পোস্ট কিভাবে আমরা ক্রিয়েট করব, এগুলো সব কিছু 1 মান্থে। আচ্ছা, এটা মাত্র 1 মাস হয়েছে আমি ওপেন করছি। নট এনাফ ডাটা ফর সিলেক্টেড টাইম পিরিয়ড, মানে হচ্ছে কি তখন এটা ভেরিফাই করা ছিল না। ভেরিফাই করা ছিল না কারণে কিন্তু এখানে এখন কোনো ইনসাইটস নাই। যখন আমাদেরটা ভেরিফাই করে ফেলবো এবং গুগলে যখন কেউ সার্চ করে আমাকে পাবে, তখন কিন্তু এখানে ইনফরমেশনগুলো আসবে যে কি কি কাজ হলো বা কতজন এখানে ইন্টারঅ্যাক্ট করলো, সব কিছু তখন এখানে আমি ডাটা পাবো। রিভিউজ হচ্ছে কি ওই যে একটু আগেই কিন্তু আমরা দেখছিলাম যে
ধরেন যেখানে লিখি ইন্টারনেট সার্ভিস, আচ্ছা ইন্টারনেট কানেকশন মাই এরিয়া, হ্যাঁ, এই যে এখানে যে রিভিউগুলো দেখছি, এটাই কিন্তু এখানে রিভিউ। কেউ যদি রিভিউ দেয় তখন এখানে আমি তো এখানে ইনসাইড ভিতর থেকে আমি দেখছি, বাইরে থেকে এভাবে দেখা যাবে যে 3জন মানুষ আমাকে রিভিউ দিয়েছে। আর এটা দেখলেই কিন্তু অন্যরা কি হবে, আগ্রহী হবে যে আসলে ওর রিভিউ ভালো, তার মানে ওকেই আমি নিব। ঠিক আছে। আর এই লোকাল এসইও ইয়েটাকে কিন্তু অনেকগুলো নামে ডাকে মানুষ, অনেকগুলো নামে বলে। যেমন ধরুন অনেকে বলে কি 3 প্যাক্স র্যাঙ্কিং। হ্যাঁ, আপনারা যদি লোকাল এসইও রিলেটেড গিগ ওপেন করেন সেক্ষেত্রে অনেক সময় কিন্তু যে জব অফারগুলো আসবে সেখানে অনেক সময় লেখা থাকবে কি 3 প্যাক র্যাঙ্কিং। এটা দেখে আবার ভয় পাবেন না। 3 প্যাক মানে হচ্ছে কি লোকাল এসইও, 3 প্যাক র্যাঙ্কিং মানে লোকাল এসইওর কথা বলছে। ঠিক আছে। এই যে এখানে কিন্তু মেসেজ দেওয়ারও অপশন আছে, এগুলো আমাদের দেশে খুব বেশি কিন্তু প্রচলিত না। হ্যাঁ, কারণ হচ্ছে কি, ধরেন যে আমি এখানে লিখলাম, লেখার পর কি করি, এখান থেকে কি কেউ মেসেজ দেয়? আমি কখনো দেই নাই, সেরকম অন্যরাও হয়তো দেয় না, আমাদের দেশে এটা প্রচলিত না। আমরা কি করলাম যে এখানে দেখলাম, দেখার পর ফোন নাম্বার দেখলাম, দেখে কল করে ফেললাম। এই ফোন নাম্বারে কল করছি, যেগুলো যেগুলো পাই নাই সেগুলো তো নিতে পারি নাই, যেটা পাইছি সেটা থেকেই নিয়ে নিছি। ঠিক আছে। তো বাইরের দেশে কিন্তু এখান থেকে ডিরেক্ট কল করা যায়, গুগল থেকে ডিরেক্ট কল করা যায়। তারপর হচ্ছে তখন এখানে দেখা যায়, নাম্বারগুলো দেখা যায় যে কয়টা কল আসলো বা কয়টা মেসেজ আসলো, এগুলো কিন্তু এই ইয়ের মধ্যে উঠবে। বুঝে গেছে। আর এই যে ফটোসের মধ্যে যে আমি যদি কোনো ফটোস দিই সেক্ষেত্রে কিন্তু এভাবে শো করবে যে ভিডিও দিতে পারবো। ঠিক আছে, ফটো দিতে পারবো, এভাবে করে কিন্তু এখানে দেখা যাবে যে আমি কি কি আমার সব কিছু এখানে দেখা যাবে। টিমের যদি আমি দিতে চাই, আমার টিম মেম্বারদের ছবি দিতে পারবো, এভাবে করে দিতে পারবো। তো আমি এখানে কি সিলেক্ট করেছি, এরকম একটা জাস্ট খুব তাড়াতাড়ি একটা ছবি তৈরি করছিলাম, এটা দিয়ে দিয়েছিলাম। কভার ফটো একটা দিতে হয়, লোগো একটা দিতে হয়, এগুলো আবার অপটিমাইজ করতে হয়। ছবি অপটিমাইজের কিছু বিষয় আমরা ইয়েতে দেখছিলাম যে যখন আমরা গিগটা এসইও করেছিলাম, তাই না, গিগটা যখন অফলাইন এসইও করেছিলাম তখন কিন্তু ছবিটা কিভাবে অপটিমাইজ করি সেটা কিন্তু আমরা দেখেছিলাম, তাই না। তো এখানে একটু ভিন্নতা আছে, এখানে আরও কিছু ইনফরমেশন আরও এক্সট্রা অ্যাড করতে হয় লোকাল এসইওর ক্ষেত্রে ছবির মধ্যে, সেগুলো আমরা দেখব। হ্যাঁ, আমি আজকে একটু এখনো পুরোপুরি সুস্থ না, তো আমি বলছিলাম যে আজকে 2 ঘন্টা ক্লাস নেব। তো এটাও একটা ইম্পর্টেন্ট, আপনার কাজ করতে গেলে দেখবেন যে অনেকগুলো কাজ করতে হচ্ছে। হ্যাঁ, আপনারা এটা সম্পূর্ণটা আপনারা রেডি রাখবেন। আর আমিও কিছু ছবি তৈরি করে রাখবো, তারপর আমরা দেখবো যে কিভাবে পোস্ট দিব, অন্যান্য ইনফরমেশনগুলো দেখবো। আর হয়তো আমি আজকেই আমার টুলটা পেয়ে যাব। ঠিক আছে, আমার ওই যে এইচরেফটা আমি আজকেই পেয়ে যাব। তারপর আপনাদেরকে টুলের মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চটাও দেখবো যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব। ঠিক আছে, সব কিছুই আমি দেখব। আর আপনারা যদি চান আপনারা কিন্তু টুল নিতে পারবেন, এইচরেফ টুলটা নিতে পারবেন। এই জন্য আপনাদের ওই যে কার্ড লাগবে, ডুয়েল কারেন্সির কার্ড লাগবে। আর আপনারা যদি এই যে এসইও করতেছেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদের কি লাগবে, ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট ছাড়া আপনারা এসইও শিখতে পারবেন না, ঠিক না। ওয়েবসাইট ছাড়া কিন্তু এসইও শিখতে পারবেন না। আর এক্ষেত্রে কিন্তু আমি কোনো হেল্প করতে পারবো না, বিকজ আমার একটা কার্ড কিন্তু ক্লায়েন্টের কারণে ব্লক হয়ে গেছে। ঠিক আছে, আর যেটা আছে সেটাতেও কিন্তু আমার লিমিট খুব কম, কম লিমিটের মধ্যে আমি আবার এই যে এইচরেফটা নিয়ে নিলাম। আমি কিন্তু বলে দিতে পারবো যে আপনার ডোমেইন হোস্টিং আপনি নেমচিপ থেকে নিতে পারেন, যেহেতু আমরা স্টার্ট আপ একটা
জাস্ট তৈরি করতেছি, সেক্ষেত্রে নেমচিপ ভালো, নেমচিপ থেকে নিতে পারবেন। আর অন্যান্য প্রোভাইডার, আপনার দেশি প্রোভাইডারের কাছ থেকে যদি ডোমেইন হোস্টিং নিতে চান, সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন। দেশি দেশি কারো আমার পরিচিত নেই। আর হচ্ছে আচ্ছা, 1 মাসের জন্য? 1 মাসের জন্য? ও, 1 বছর, হ্যাঁ তাহলে ঠিক আছে। 1 বছরের জন্য 500 টাকায় আপনারা নিয়ে প্র্যাকটিস করতে পারবেন চাইলে। ঠিক আছে। জি। হ্যাঁ, ডোমেইনের নাম চুজ করে কিনতে হয়। সেটা আমি দেখাবো আপনাদেরকে কোথা থেকে আপনারা অন্য নামে নিতে হবে। সেখানে তো কিছু করার নাই, তাই না? কারণ অনেকেই যে ভালো ভালো নামগুলো আছে এগুলো আগেই নিয়ে রাখছে। দ্যাটস ওয়াই আপনি যখন কিনতে যাবেন তখন কিন্তু ওরা ওই যে কিছু সেল করে, হ্যাঁ সেল করে যে ওগুলো পাশে প্রাইস লেখা থাকে, যে এটার এত প্রাইস, ওইটার অত প্রাইস। তখন যারা বড় বড় কোম্পানি আছে, যাদের ওই রকম লাগবেই, তখন কিন্তু ওরা বেশি প্রাইসে কিনে নেয় ডোমেন। আর আপনি যদি চান যে যেটা নিতে চাচ্ছেন সেটা যদি না পান, সেক্ষেত্রে আপনাকে অল্টারনেট খুঁজতে হবে। এখানে আর কিছু করার নাই, কারণ এগুলোর প্রাইস অনেক বেশি থাকে। যে ভালো ডোমেন গুলো আছে, যেমন ধরেন যে সেলের জন্য আছে, সেগুলোর কিন্তু প্রাইস অনেক বেশি থাকে। ধরেন $1000 প্লাস থাকে। কি? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দেখবো। $1000 উপরে থাকে, এরকম থাকে প্রাইস। সো এগুলো আসলে আমাদের আসলে এফোর্ড করা। বলেন, আপনি এত কষ্ট করে মানুষের জন্য ডোমেইন রিসার্চ করবেন? কেন করবেন? নিজের জন্য করেন। বুঝছেন, আপনি এসইও শিখলে আপনি মানুষের জন্য না করে যদি নিজের জন্য করেন, তখন আপনার লাভ আরো বেশি হবে। এটা কি আপনার নাম? কি এটা? মানুষটা তো আপনি না, না? ওকে, ভালোই করছেন, অন্যজনের দিয়ে খুলছেন। ওকে, ঠিক আছে।
এই যে এখানে নামটা লিখছেন, এটা কি ঠিক আছে? I also know graphics design and WordPress. I also know and মনে হয় হবে না। To add some app to Instagram today. ঠিক আছে। ঠিক আছে, কিন্তু এই যে স্টার্টিং এর যে প্রাইসটা আছে, এটা কিন্তু দেখা যাবে, ঠিক না? শুরুতে আপনি যেহেতু নিউ, সেক্ষেত্রে কিন্তু $40 দেখলে কিন্তু বায়াররা আবার ইয়ে করতে পারে বেশি। হ্যাঁ, সেক্ষেত্রে কমাতে হবে প্রাইস। I will create Facebook, Instagram, মানে Facebook পেজ, Instagram, Twitter, LinkedIn, Pinterest. I will create Facebook, এগুলো দেওয়ার পর এখানে দেখেন, লিখেন যে পেজ, ঠিক আছে? যে I will create Facebook, Instagram, Twitter, LinkedIn, Pinterest বিজনেস পেজ, এটা লিখতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে আপনার এটা। হ্যাঁ, ঠিক আছে। আপনার এই ফটোশপ, ইলাস্ট্রেটর আপনাকে অনেক দূর নিয়ে যাবে এই ইয়েতে, ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ডে। এটা আপনার বোনাস হিসেবে কাজ করবে। তো সময় নাই আসলে শিখার জন্য। আমারও ইচ্ছে করে যে শিখি, শিখবো একদিন, অবশ্যই শিখবো। হ্যাঁ, আমি যে আপনাদেরকে ক্লাস নেই, হ্যাঁ, আমার মেয়ে চুপ করে আমার সাথে মানে এখানে আসে বসে, চুপচাপ বসে থাকে, দেখে। তো আমি তো আর জানি না ও যে শিখে। তো ও কি করছে, আমি আপনাদেরকে ইউটিউবে ক্লাস করানোর পর ও কিন্তু এটা শিখছে। শিখার পর ও ল্যাপটপে ভিডিও তৈরি করছে, যে হাউ টু অপটিমাইজ ইউটিউব ভিডিও। এটা করে ও ওর চ্যানেলেই আবার ইয়ে করছে, আপলোড করছে ভিডিওটা।
তখন দেখে যে অনেক মানুষ ভিউ করতেছে আর বিভিন্ন ধরনের প্রশ্ন, তো ও তো এত প্রশ্নের অ্যান্সার দিতে পারে না। তারপরে আবার একজন লিখছে যে তুমি ফ্রিল্যান্সার কিনা, মানে এই ধরনের প্রশ্ন। এখন ও তো তারপরে আর লুকায় রাখতে পারি না, এখন আমাকে বলতেছে যে ও এরকম একটা অপটিমাইজের ভিডিও তৈরি করছে, এখন মানুষ এই বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছে। তো ও কিন্তু দেখে দেখে শিখতেছে, অনেক কিছু শিখে ফেলছে। চুপচাপ এসে বসে থাকে আমার সাথে আর দেখে যে আমি কোনটা শিখাই, আজকে কি শিখাচ্ছি, সব কিছু দেখে। তো এইভাবে কিন্তু একজন যদি আপনি মানে কোনো একটা কাজে পারফেক্ট ভাবে করতে পারেন বা ভালো, তখন কিন্তু কি আপনি যখন কাজ করবেন আপনার আশেপাশের মানুষগুলো দেখে আপনাকে শিখবে। হ্যাঁ, আপনি কিন্তু একটা ইনস্টিটিউট হিসেবে মানে নিজেকে নিজেই এখন একটা ইনস্টিটিউট, কারণ আপনার কাছ থেকে অন্য যারা দেখবে ওরাও শিখবে। তো ভালো, এটা তো খুব ভালো। আমি তো আপনাকে বলতে চাইছিলাম যে আপনার ইনস্টিটিউটে অনলাইন ক্লাস স্টার্ট করেন, তাহলে আমিও ক্লাস নেব। আমি এটা আপনাকে বলতে চাইছিলাম। হ্যাঁ, ক্লাস নিয়ে আমার তো ভালোই লাগে অনলাইনে ক্লাস নিতে। আমার অনেকেই বলতেছে, যেমন আমার আগের টিচার যার কাছ থেকে আমি শিখেছিলাম, উনি আবার বলতেছে যে ওনারও এজেন্সি আছে, আবার ইনস্টিটিউটও আছে। এখন বলতেছে যে ক্লাস নাও ক্লাস নাও বারবার বলতেছে। আমি আবার একটা কোর্স করব, এই যে নাইটি কোর্সটা করবো, সেজন্য রাতের দিকে সময় রাখছি। এখন আর ওনাকে আমি বলতেছি যে না এখন পারবো না, তাছাড়া একটু বিজি আছি আপওয়ার্কের কাজ নিয়ে, এটা যদি শেষ হয় তখন আবার ওইদিকে মুভ করবো। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, করেন, সমস্যা নাই। আপনি একজন করবেন, এই যে আমাদের ক্লাসে অন্য যারা আছে আপনার দ্বারা কিন্তু তারাও একদিন ভালো কিছু করতে পারবে। হ্যাঁ, আপনি আচ্ছা, আচ্ছা, তো ভালো, খুব ভালো। তো খুবই ভালো। তো আমি এই যে বিভিন্ন ধরনের ছবিগুলো রেডি রাখবো, রেডি রেখে আমরা নেক্সট ক্লাসে কিন্তু এগুলো দেখবো যে কিভাবে পোস্ট করি, এটার আরো অন্যান্য বিষয়গুলো দেখবো। আর হচ্ছে লোকাল এসইও রিলেটেড আরো যে বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করবো। হ্যাঁ, আজকে আমি একটু মানে preparation- আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, WordPress site SEO with a used WordPress SEO plugin. Going to use WordPress SEO for your WordPress website. হ্যাঁ, ২ নাম্বারটা এখানে আমার মনে হয় যে ঠিক আছে, ২ নাম্বারটা। টাইটেল, do you want to get more traffic to your website? Configure the yoast plugin with proper setting.
ঠিক আছে। হ্যাঁ, আপনি ইয়োস্টের জন্য কিন্তু আলাদাই মানে অনেক গিগ আছে ইয়োস্টের জন্য। যে ইয়োস্টটাকে কনফিগার করে দেওয়ার জন্য। হ্যাঁ, ইয়োস্টের জন্যই আলাদা আছে। এখন আপনি যদি ইয়োস্ট করেন সেক্ষেত্রে ইয়োস্টের যতগুলো রিকোয়ারমেন্টস আছে এগুলো আপনাকে দেখতে হবে। তখন আপনি এখানে সার্ভিসের মধ্যে অ্যাড করবেন সেগুলো। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, ইউজটা আমরা দেখবো। আমি ইউজটাই পারি। ইউজটা আপনাদেরকে দেখাবো। আরেকটা আছে র্যাঙ্ক ম্যাথ। হ্যাঁ, একটা বুঝলে কিন্তু হ্যাঁ, একটা দেখলে কিন্তু অন্যগুলা পারবেন। আর ইউজড কনফিগার করে দেওয়ার এটাই আলাদা একটা এসইও সরি গিগ আছে। আবার ধরেন লোকাল এসইওর জন্য অনেকগুলো গিগ পাবেন আপনি। যেমন ধরেন যে লোকাল এসইও এই যে জিএমবি লিস্টিং একটা পাবেন। তারপর হচ্ছে কি যে আমরা যে বিভিন্ন ধরনের ব্যাকলিংকস করব, যেমন সাইটেশন, তারপর প্রোফাইল ব্যাকলিং, ওয়েব টু, এসব কিছু লোকাল এসইওতেও করে, সব এসইওতেই করা লাগে। ঠিক আছে? এটা হচ্ছে আপনার কম্পিটিটর দেখে, যে আপনার কম্পিটিটর কি করছে এগুলো দেখে কিন্তু যে ঠিক করতে হয় যে ওরা কয়টা করলো ব্যাকলিং, আমাকে এতগুলো করতে হবে, বা হচ্ছে ওরা কতটা ভালো সাইট থেকে ব্যাকলিং পেয়েছে সেগুলো আমাকে দেখতে হবে। এভাবে করে কিন্তু করতে হবে। আর এখানে একটা জিনিস হচ্ছে আপনার কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো না হয় এবং জিএমপির মধ্যে যদি আপনি ভালোভাবে অপটিমাইজ না করতে পারেন আপনি কিন্তু র্যাঙ্কে আসতে পারবেন না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, না, কোনো প্রবলেম নাই। এটা দেখলে তো বায়ার আরো খুশি হবে। হ্যাঁ, এটা তো ভালোই, খুব ভালো। তো এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। ঠিক আছে? হ্যাঁ, আজকে আপনাদের কাজ কি দেখেন? আপনাদের কাজ হচ্ছে এই যে ইনফো, গুগল মাই বিজনেসে অ্যাকাউন্ট করা এক নাম্বার কাজ। এবং নিজেদের সার্ভিসটাকে ঠিক করবেন যে কে কোন সার্ভিস নিয়ে আপনার লোকাল এসইও করতে চান। ঠিক আছে? ওইটা আপনারা করবেন, ঠিক করবেন। তারপর হচ্ছে এই যে গুগল মাই বিজনেসের ইনফো অপশনটাতে যাবেন। ইনফো অপশনটাতে যেয়ে ওখানে যতগুলো ইনফরমেশন দেয়া লাগবে সবগুলো দিবেন, একটাও বাদ রাখবেন না। ঠিক আছে? এবং কয়েকটা ছবি আপনার বিজনেস রিলেটেড ফটোস রেডি রাখবেন। বিজনেস রিলেটেড ফটো আপনারা রেডি রাখবেন। তাহলে আমরা নেক্সট ক্লাসে আরো অনেক কিছু দেখব। ঠিক আছে? যে আরো যে অপশনগুলো আছে গুগল মাই বিজনেসের জন্য দরকার সেগুলো আমরা দেখব। আরেকটা জিনিস হচ্ছে আপনাদের যাদের ওয়েবসাইট নেই সেক্ষেত্রে কিন্তু আপনারা গুগল থেকে ওয়েবসাইট নিতে পারবেন। গুগল থেকে ফ্রিতে একটা ওয়েবসাইট করা যায়। হ্যাঁ, এই যে জি, ফ্রি ওয়েবসাইট গুলো হ্যাঁ নিতে পারবেন আপনি। হ্যাঁ, প্র্যাকটিস করার জন্য নিতে পারে চাইলে। প্র্যাকটিস করার জন্য আপনারা চাইলে নিতে পারবেন। হ্যাঁ, দেখাই দিলে ভালো হবে। আজকে আমি বলছিলাম যে আমি 2 ঘন্টা ক্লাস নিব। আমি এখনই শেষ করতে চাচ্ছি। তার আগে হচ্ছে আপনাদের কাজটা কি সেটা আবার বলে দিচ্ছি।
জিএমবি তে প্রোফাইল ক্রিয়েট করা, তারপর হচ্ছে জিএমবি ইনফো অপশনে যাবেন, ইনফো অপশনে গিয়ে যতগুলো ইনফরমেশন দেওয়া লাগবে সবগুলো আপনাদেরকে দিতে হবে, ঠিক আছে, একটাও বাদ রাখবেন না। তারপর হচ্ছে এখানে পোস্ট ক্রিয়েট করতে হয়। পোস্ট ক্রিয়েটের জন্য আপনার কি, যদি চান যে ভিডিও বানাতে চান সেক্ষেত্রে ভিডিও তৈরি করবেন, একটু গুগলে চেক করে নেবেন যে কয় মিনিটের ভিডিও দেয়া যাবে জিএমবিতে, ঠিক আছে। আরেকটা হচ্ছে ছবি রেডি রাখবেন, কয়েকটা ছবি রেডি রাখবেন, আপনার যে সার্ভিস রিলেটেড বা বিজনেস রিলেটেড ছবি রেডি রাখবেন। আমরা নেক্সট ক্লাসে এই যে ছবি দেয়া শিখবো, যে কিভাবে ছবি দেয়া যাবে, হ্যাঁ, এবং ছবিটাকে কিভাবে অপটিমাইজ করব, ছবিটাতে কি কি ইনফরমেশন দিব, এই সব কিছু আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আর আমি কিওয়ার্ডের টুলটাও নিয়ে রাখবো, আজকেই নিয়ে রাখবো, নেক্সট ক্লাসে আমরা এগুলো সব কিছুই দেখব। কিওয়ার্ডের টুলটা তো আমি একটা আমার টিচারের কাছ থেকে $6 এক মাসের জন্য নিচ্ছি আর কি। হ্যাঁ, পার মান্থ $6। হ্যাঁ, অবশ্যই নিবেন। আর অ্যাফিলিয়েটটা যদি আপনারা বুঝতে পারেন, আমি তো অ্যাফিলিয়েট দেখাবো, ওইটা করলে আপনাদের অনেক, আপনারা বেশি লাভবান হবেন। কারণ হচ্ছে কি, আপনার বায়ারের জন্য কাজ করতে হবে না, ওদের ওয়েবসাইটের জন্য কাজ করতে হবে না। বায়ারের জন্য যে টাইমটা দিবেন, এটা যদি নিজের জন্য দেন, সেক্ষেত্রে কিন্তু নিজে আরো অনেক বেশি আর্নিং করতে পারবেন। হ্যাঁ, বায়ারের জন্য কাজ করলে কত পাবেন, ধরেন হাইয়েস্ট আপনি $500 আর্ন করলেন বায়ারের কাছ থেকে, কিন্তু নিজের জন্য করলে আরো অনেক বেশি আর্ন করতে পারবেন। তো আমি অ্যাফিলিয়েটটা আমি দেখাবো, কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব। কোনটা? না, ওইটা তো আমি আসলে কখনো ইউজ করিনি। ও, আমি তো ওয়ার্ডপ্রেসেরটাই জানি, এর বাইরে আমি আর ইয়ে করি না। আর হচ্ছে অ্যাস্ট্রা যেটা থিম, ওইটাই আমি আসলে ইউজ করি। ও, তাহলে তো খুব ভালো। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের ক্লাস করছিলেন? ও আচ্ছা, ঠিক আছে। আপনারা একটা কাজ করেন, আপনাদের প্রেজেন্টটা একটু দিয়ে দেন। প্রেজেন্টের ইয়েটা কোথায় আছে? প্রেজেন্টটা একটু দিয়ে দেন। 19 নাম্বার ক্লাস আজকে? 19 নাম্বার ক্লাসে তো আরো কয়েকজন ছিল, এখানে মাত্র 3টা কেন প্রেজেন্ট? 19 নাম্বার ক্লাসে তো এই যে বিপ্লব বোধহয় ছিল না? 19 নাম্বার ক্লাসে যারা ছিলেন, একটু দয়া করে আপনাদের প্রেজেন্টটা দিয়ে দেন, আমার মনে নাই যে কারা ছিলেন।
আর 20 নাম্বারেরটাও দিয়ে দেন আজকেরটা। চারটা, চারজন দিছেন, চারজন আছেন আপনি ক্লাসে? আচ্ছা। বিপ্লব বোধহয় ছিল না? আহ, ইমরান হোসেনও তো ছিল। আচ্ছা, আমরা প্রেজেন্ট দিয়ে দিস। আচ্ছা, তাহলে আপনাদের কাজ তো বুঝতে পারছেন যে কি করতে হবে।